আজ ডিগলিপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আমাদের মতুয়া ভক্ত সাধুগুরু গোসাই পাগল আমাদের পরম কৃষ্ণ ভক্ত এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উপস্থিত হচ্ছেন। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত শ্রীমতী সোমা ঠাকুর, আমাদের মধ্যে আছে কীর্তিপাস গোসাই আমাদের বারাসাত থেকে, আছে এই মন্দিরের যিনি অধ্যক্ষ সভাপতি ML দাস সহ আমার সমস্ত গোসাই পাগল মায়েরা যারাই আছে মতুয়া ভক্তরা, সকলকে আমার অভিনন্দন জানাই। যারা গুরুজন ব্যক্তি আছে তাদের আমার প্রণাম জানাই। অনেক দীর্ঘ আলোচনা আপনারা শুনেছেন, আমি একটু অন্যভাবে কথা বলতে চাই, কেননা বিষয়বস্তু বোঝার বিষয় কিছু। উপাসনা, উপাসনা আমরা কেন করি? উপাসনা এমন একটা বস্তু, যে বস্তুর কোনো আকার, যে বস্তুর কোনো বিচার, যে বস্তুর কোনো রকম কোনো বিকৃতিকর কোনো বিষয় নেই লাভ ছাড়া। উপাসনা মনের শক্তি, মনের ইচ্ছা। সে যে যাকে উপাসনা করুক, কেউ জগন্নাথ দেবকে উপাসনা করেন, কেউ শ্রী বিষ্ণুকে উপাসনা করেন, কেউ শ্রীকৃষ্ণ কে উপাসনা করেন, কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুকে উপাসনা করেন, শিব উপাসনা করেন। যে যেখানে যেভাবে উপাসনা করছে, সেই উপাসনা করার মানেই হচ্ছে নিজের ভেতরে শক্তি অর্জন করছে। এটা সাধারণ মানুষ বা তার চিন্তা ভাবনায় বিতর্কের বিষয় হতে পারে। কেউ বলছে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণকে, কৃষ্ণ ভগবানকে তারা উপাসনা করে, আমরা অন্য করি। এই ওই বিচার বুদ্ধি তর্ক সমস্ত কিছুর বাইরে হচ্ছে উপাসনা। বাস্তব জায়গায় উপাসনা করার মূল বিষয় হচ্ছে নিজের ভিতরে শক্তি অর্জন করা এবং সেই শক্তিকে বাস্তবভাবে পরিচালিত করবার জন্য উপাসনা। কিরকম? যখন মন্দিরে পুজো দিতে বসি, 80% মানুষ ভগবানের কাছে চায় আমার সন্তানরা, আমার পরিবারের লোকেরা যেন ভালো থাকে। তাহলে ওই যে আপনার ইচ্ছাটা কাকে জানালেন, কোথায় ফল পেল আপনি জানেন? জানেন না। ফল পেল আপনার মনের মধ্যে, আপনার মনের মধ্যে ফল পেল। এবার সেই এক ভগবানকে যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপাসনা করছে, তখন হাজার হাজার সেই মানুষের মধ্যে সেই ফল প্রসূত হচ্ছে। এবং যখন সেই ফল হাজার লক্ষ মানুষের ভিতর দিয়ে প্রস্ফুটিত হয়ে বাইরে বেরোচ্ছে, তখন মহামিলন এবং মহা ধামে পরিণত হচ্ছে, যেটা কিনা একটা শক্তিপীঠ তৈরি হয়। তখন ভগবান এমনি আসে না, ডাকলেই আসে না, সকলের সম্মিলিত উপাসনার মাধ্যমে ভগবান সেখানে উপস্থিত হন। আত্মচেতনা, আত্মজ্ঞান, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
বিশ্বাস ছিল বলে আজকে পাখাটা ঘুরছে। তাহলে প্রথম যে লোকটা বিশ্বাস রেখেছিল যে পাখা তৈরি করবো মানুষের হাওয়া দেব, যে লোকটা প্রথম এই লাইট আবিষ্কার করেছিল তার মনে বিশ্বাস ছিল যে আমি রাত্রেবেলায় আলো দেব। তার অংশকে ধারাবাহিকভাবে একজন বয়ে নিয়ে গেছে, আর একটু অংশকে ধারাবাহিকভাবে বয়ে নিয়েছে, তারপরে থেকে লাইটে পরিণত হচ্ছে। একজন তার পারেনি। ঠিক ঠাকুরের ধর্মমত আমরা যে যেখানে যেভাবে প্রচার করছি, একটু একটু পাঠ আমাদের লাইফে অল্প অল্প একটা অংশ অভিনয় আমাদের সকলের আছে। যে যত পরিবেশে যোগ্য অভিনয় করতে পারবে তার অভিনয় ঠাকুর উপাসনায় সর্বশ্রেষ্ঠ, কিছু না। এক জায়গাতে যদি বহু মুনি বা ঋষিরা বসেন, নানান ঋষি মুনিদের নানান মত তৈরি হবে। এবার প্রত্যেকটা মত কি বাস্তবের জন্য প্রযোজ্য হবে? দরকারি নেই বলা হবে কিনা, সেটা তো যুক্তিতে প্রমাণ পাবে, অ্যাপ্লিকেশনে প্রমাণ পাবে, কার্যক্ষেত্রে প্রমাণ পাবে, তাই তো? আমি বলে যাই মূল কথা। হরিচাঁদ ঠাকুর কেন গারস্থ প্রশস্ত নীতি করতে